মেরাজে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে 90,000 কালাম লাভ করেন। এর মধ্যে 30,000 কালাম জহিরি আর বাকি 60,000 বাতিনি। এসব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছেন। তার নিকট থেকে ক্রমান্বয়ে সুফি, ফকির ও দরবেশদের নিকট 60,000 কালাম রয়েছে। সেগুলো সম্পর্কে উলামায়ে কেরাম অঙ্গ এ কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও সুস্পষ্ট কুফুর। এতে আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করা হয় যে তিনি মানুষকে দুই প্রকার শরীয়ত দান করেছেন, একটি 30,000 কালাম বিশিষ্ট আর অপরটি 60,000 কালাম বিশিষ্ট শরীয়ত। আর উভয় শরীয়ত পরস্পর বিরোধী। এক শরীয়তে এক বস্তু হালাল হলে অন্য শরীয়তে তা হারাম। এরূপ পরস্পর বিরোধী কাজ সৃষ্টির পক্ষেও নিকৃষ্ট। তাহলে আল্লাহ তাআলার শানে এমন কথা বলা কতটা দৃষ্টতা। দ্বিতীয়ত, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও অপবাদ দেওয়া হয় যে তিনি অধিকাংশ মৌলিক কথা যা সকল মুসলমানের জানা জরুরি ছিল তা তিনি তাদের কাছে পৌঁছাননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কথা বলা ঈমান পরিপন্থী। তৃতীয়ত, দ্বীনের বিশেষ কিছু কথা শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, অন্য কাউকে বলেননি। এটা মূলত সাবাঈ চক্রের আকীদা, যাদের কাফের হওয়ার বিষয়ে উম্মতের ইজমা রয়েছে। এই ভ্রান্ত আকীদা তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবদ্দশায় প্রচার করেছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা সুস্পষ্টভাবে অস্বীকার করেছেন। সুনানে নাসাইতে এসেছে, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লোকের অগোছারে আপনাকে কিছু বলে গেছেন? এ কথা শুনে ক্রোধে তার চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের অগোচরে আমাকে কিছুই বলে যাননি, তবে তিনি আমাকে 4টি কথা বলে গেছেন। তখন আমরা ছিলাম ঘরের ভিতর। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি তার পিতাকে লানত করে আল্লাহ তাআলা তাকে লানত করেন। যে ব্যক্তি গায়রুল্লাহ তথা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে আল্লাহ তাআলা তার উপর লানত করেন। যে ব্যক্তি কোনো বিদআতকে আশ্রয় দেয় আল্লাহ তাআলা তার উপর লানত করেন। যে ব্যক্তি জমিনের চিহ্ন এদিক সেদিক করে আল্লাহ তাআলা তার উপর লানত বর্ষণ করেন। সুনানে নাসাই 2 নং খণ্ড 183 নং পৃষ্ঠা এবং 184 নং পৃষ্ঠা দেখতে পারেন। সুতরাং এ সকল কথা যারা বলে সম্পূর্ণ বানাওয়াট কথা বলে, ভিত্তিহীন কথা বলে, কুফরি কথা বলে। এই আকীদা অবশ্যই বর্জন করা জরুরি, না হলে ঈমান থাকবে না।